আজকের ভিডিওটা আমরা করবো পিএডি ব্লকের এক্সপ্লেনেশনটা জানবো, দেন কীভাবে প্রোগ্রাম ইউজ করতে হয় সেটা সম্পর্কে। আচ্ছা, আমার এই সফটওয়্যারে আগে সিমুলেশন হতে না, সিমুলেশন হয় না, সো আমি আপনাদেরকে সিমুলেশন করে দেখাতে পারবো না। আমার সিমুলেশন ডিসেবল হয়ে যাচ্ছে, যেটা আমি ইনস্টল করতে হবে সেটা আপনারা দেখে বুঝে করে নেবেন। তার যেটা এটা পিআইডি ব্লক ইনসার্ট করবো স্টেশন, তারপর সিলেকশনে গেলাম, ইনসার্ট অবজেক্টে গেলাম, সিলেক্ট ম্যানেজার রাইট টাইপ মেইন, প্রথমটা হচ্ছে পাওয়ার স্টেশন, পাওয়ার সাপ্লাই, দিলাম, হচ্ছে স্পিড অংশ সার্কিট, ব্যবস্থা হচ্ছে স্পিড অংশটা, স্পিড হচ্ছে 213 314 সি পিএনডিপি, এটা দিলে আমার কি লাগতেছে না, লাগতেছে না। এখানে আমাদের 800 থেকে 809, 800 থেকে 800 এটা দিয়ে আর প্লে করবে ঠিক আছে। এটাকে সেভ করে ডাউনলোড করে দিলাম, যদিও আমার এখানে ডাউনলোড হবে না, সলিউশন দিয়ে কাজ করতেছে না, ডাউনলোড হবে না। তবে এটাকে ইনভেস্ট করে নিলাম, প্রোগ্রামে গেলাম, বক্সে গেলাম, ব্লক আমি এখানে ক্লিক করে রাখি। এখানে এটা আমার করবো অর্গানাইজেশন বক্স সম্পর্কে জানছি আমরা আগে, ফাংশনাল বক্স সম্পর্কে জানবো থেকে হচ্ছে লাইব্রেরি থেকে স্ট্যান্ডার্ড লাইব্রেরি পিআইডি কন্ট্রোল ব্লক থেকে আমি পিআইডি ব্লক নিলাম। টি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল, আমি এখানে দিলাম DB41 দিলাম, এটাকে নাম দিলাম কত DB41 গ্যাস। আমার এখানে সব হয়ে গেছে। এখানে আমার ব্লকে কিছু প্যারামিটার আছে, যেমন কমন, রিসেট, মেন অন, PVR অন, পিসেল, আইসেল, ইনক্লুড, আইডিয়াল অন, পিসেল, সাইকেল। এখন আমি এখানে আপনার সাথে বলব যে ফাংশনগুলো আমাদের মূলত লাগবে, ইম্পর্টেন্ট সেই ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করবো, বাকি করার দরকার নাই। আমরা এখন এখানে একটা ব্লক ক্রিয়েট করলাম, সেটার নাম হচ্ছে DB41। তাহলে আমরা DB41 ব্লকটা কোথায় পাবো? এখানে DB41 ব্লকটা আছে, আমি এখান থেকে আগে সেভ ডাউনলোড করে দিলাম। ওকে, যেহেতু আমার এটাতে স্পিডও নাই আর সলিউশনের প্রসেস নাই, সেই দিকে ডাউনলোড করবে না, আমি রেস্ট করলাম, এটা করতেছে 41 ব্লক ওপেন করলাম। ওপেন করার পর দেখা যাচ্ছে যে আমার এখানে প্রত্যেকটা প্যারামিটারের অ্যাড্রেসিং দেওয়া আছে, এটা ট্রু নাকি ফলস সেটা দেওয়া আছে, এবং এর মিনিমাম ম্যাক্সিমাম লেভেলও দেওয়া আছে, এবং এখানে নামগুলো দেওয়া আছে। কম রিসেট বলতে হচ্ছে কমপ্লিট রিসেট। আমি যদি আমার পুরো পিআইডি সেকশনটাকে, পুরো ব্লকটাকে যদি আমি রিসেট দিতে চাই, তাহলে এটাকে আমি রিস্টার্ট করতে চাই, তাহলে আমি কমপ্লিট রিস্টার্টে দিব। হ্যাঁ, যদি রিস্টার্ট করতে চাই তাহলে আমি এটা কমপ্লিট রিস্টার্টে রাখবো। তাহলে দেখেন, আমি যদি কমপ্লিট রিস্টার্টে রাখতে চাই তাহলে এটা আমার ফলস, যদি ফলস হয় তাহলে আমার এখান থেকে যেমন একটা বুলিয়ান
এটা হচ্ছে বুল টাইপ, ফলস, এটা হচ্ছে বুলিয়ান টাইপ, ফলস টু হচ্ছে বুলিয়ান টাইপ। ওকে, আই এখানে করে দিলাম, আই এটা যেহেতু আমি হিসাবে দেখতে তবে তাহলে এখানে আমি একটা সুইচ নিলাম, এটা হচ্ছে ম্যানুয়াল অন। এটা যদি আমার সুইচটা যদি অন থাকে, এটা হচ্ছে বুলিয়ান টাইপ ট্রু অর ফলস, যদি এখানে ট্রু দেওয়া আছে তাহলে এটাকে এনসি নিতে হবে। যে যাই হোক, আমি একটা অপশন নিলাম, যদি আমার এটা যদি ইলেকট্রিক থাকে তাহলে এটা অটোমেটিক্যালি কাজ করবে, আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমার পুরো সিস্টেমটা ম্যানুয়ালি কাজ করবে। এটা হচ্ছে ম্যানুয়াল অন। তারপর বলতেছি কি পিভি পাওয়ার অন, পিভি প্রসেস ভেরিয়েবল অন পেরিফেরাল, প্রসেস ভেরিয়েবল পেরিফেরাল। প্রসেস ভেরিয়েবল পেরিফেরাল বলতে কি বোঝায়? একটা হচ্ছে প্রসেস ভেরিয়েবল ইনপুট আর একটা হচ্ছে প্রসেস ভেরিয়েবল পেরিফেরাল। প্রসেস ভেরিয়েবল ইনপুটটা হচ্ছে সেটাই, যদি আমি আমার প্রসেসের অ্যানালগ সিগন্যালটাকে যদি আপনার স্কেলিং করে দিই তাহলে সেটা হয় সরাসরি চলে আসবে প্রসেস ভেরিয়েবল ইনপুটে। আর যদি আমি স্কেলিং না করে সরাসরি আমার পিআইডি ব্লকে সরাসরি যদি অ্যানালগ সিগন্যালটা দিই তাহলে সেটা আসবে কোথায়? প্রসেস ভেরিয়েবল পেরিফেরালে। ওকে, তাহলে এখানে আমার একটা সুইচ আসবে, এটার নাম দিব M0.2। আমার এটা যদি অন থাকে তাহলে আমার সিস্টেমটা প্রসেস ভেরিয়েবল পেরিফেরালে কাজ করবে। ওকে, পিসিলেক্ট, আইসিলেক্ট এগুলো লাগবে না, তারপর ওইগুলো নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। এখানে একটা সাইকেল টাইম আছে, আমার সাইকেল টাইম হচ্ছে 1 ms। আমি যেটা নিয়েছি এটার সাইকেল টাইম হচ্ছে 1 সেকেন্ড। স্যাম্পল টাইম, সাইকেলের স্যাম্পল টাইম হচ্ছে 1 সেকেন্ড পর কোনো স্যাম্পল কালেক্ট করবে, তাহলে আমার স্যাম্পল টাইম হচ্ছে t-1 সেকেন্ড, 100 ms। ওকে, সেট পয়েন্ট হচ্ছে আমি যেটা একটা ভ্যালু, একটা রিয়েল টাইম ভ্যালু যেটা আমি এইচওয়াই থেকে পুট করবো, এমবি 100, ওকে। পিভি ইন এবং পিভি বার, এই দুটো এখন আপাতত আমি অফ রাখি। দেন হচ্ছে গেইন অপশনটা আমি আগেও বলেছি আমাদের ব্লগে ক্যাপি, কেআই, ক্যারি এগুলো গেইন আছে। এই গেইন অপশনটা আমি কনস্ট্যান্ট একটা ভ্যালু 2, সবার জন্য 2 কনস্ট্যান্ট ভ্যালু আমি ধরে নিলাম। প্রপোর্শনাল গেইন, গেইনটা হচ্ছে প্রপোর্শনাল গেইন, প্রপোর্শনাল। টিআই ইন্টিগ্রাল টাইম, যেহেতু টিআইটা টাইমের উপর ডিপেন্ড করে কাজ করে তাহলে টিআইটা হচ্ছে ইন্টিগ্রাল টাইম। ইন্টিগ্রাল টাইমটা আমরা এখানে কত সেকেন্ড দেওয়া আছে? টিআই 20 সেকেন্ড ইন্টিগ্রাল টাইম দেওয়া আছে। 20 সেকেন্ড পর পর এই টাইমটা, ইন্টিগ্রাল টাইমটা রিসেট হয়ে যাবে। আমি 20 সেকেন্ড ম্যাক্সিমাম আমি যেটা দিলাম, আমি 3 সেকেন্ড পর পর এটা রিসেট হয়ে যাওয়ার জন্য বললাম। ওকে, এখন টিডি হচ্ছে যে 0.0 মেবি 10 সেকেন্ড ম্যাক্সিমাম। টিডিটা হচ্ছে যে ডেরিভেটিভ টাইমটা, যেটা হচ্ছে যে আপনার ডেরিভেটিভ টাইমটা ডিপেন্ড করে কিছুর উপর, রেট অফ চেঞ্জ, ইরোরের চেঞ্জের উপর ডিপেন্ড করে, নির্ভর করে কত সেকেন্ড পর পর ইরোর কাউন্ট করবে। ইরোর হলে রেট চেঞ্জটা কত সেকেন্ড পর পর নেবে। 10 সেকেন্ড দেওয়া আছে, আমি 5 সেকেন্ড দিব। টি হ্যাশ 5 সেকেন্ড পর পর ও ইরোর কাউন্ট করবে। টি হ্যাশ 5 সেকেন্ড। এটা আসতে হবে না।
ফিনিশ ইনসার্ট টাইম ল্যাগ কত সেকেন্ড পর পর টাইম ল্যাগ অফ দ্য ডেরিভেটিভ অ্যাকশন কত সেকেন্ড পর পর ডেরিভেটিভ অ্যাকশনে যাবে 2 সেকেন্ড দিয়ে দিয়েছে এটা ম্যাক্সিমাম আমি 1 সেকেন্ড দিলাম ওকে ব্যান্ডউইথ ডেড ব্যান্ডউইথ লাগবে না 0.0 এখন এলিমেন্ট হাই লিমিট এলিমেন্ট লো লিমিট পিভি ফ্যাক্টর হ্যাঁ পিভি ফ্যাক্টর লাগবে পিভি ফ্যাক্টরটা কিসের জন্য লাগবে সেটা আমি দেখাই দিব পিভি ফ্যাক্টর 1 ডিফল্ট 1 আর পিভি অফ হচ্ছে ডিফল্ট 0 ওকে এলিমেন্ট ফ্যাক্টর লাগবে না এদিক থেকে আপনার লাগবে এটা এলিমেন্ট হচ্ছে আউটপুট ম্যানিপুলেটেড আউটপুট রিয়েল টাইম ম্যানিপুলেটেড আউটপুট এটা হচ্ছে রিয়েল টাইম এটা হচ্ছে যে যদি আমি পিভি ইউজ করি পিভি ইনপুট ইউজ করে স্কেল টাইম ইউজ করি তাহলে আমি রিয়েল ভ্যালুটা এখানে পাবো আউটপুট রিয়েলটা এখানে পাবো MD20 ওকে এটা হচ্ছে যে এলিমেন্ট পার্টটা হচ্ছে ওয়ার্ড টাইপ MW ডিরেক্ট র ভ্যালু পাবো এখানে আমি MW 60 ওকে এখন পিভি ইনটা কোত্থেকে আসবে পিভি পার্টটা কোত্থেকে আসবে এখন দেখেন আমি যদি আমার দুটো অ্যাড্রেসিং দিই আমার হার্ডওয়্যার সেকশন থেকে আমি অ্যানালগের দুটো অ্যাড্রেসিং দিব একটা হচ্ছে 800 ইনপুটস আমি 0 to 10 ভোল্ট ইউজ করবো কারেন্ট ইউজ করবো 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার একটা সেকশনে আর একটা সেকশনে দুটো সেকশনে 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার ইউজ করবো তাহলে আমি চ্যানেল 1 এবং চ্যানেল 0 এবং চ্যানেল 1 ইউজ করতেছি ওকে আউটপুট দিব না আউটপুট এখন দেখাবো না ওকে আমার একটা 800 আর একটা হচ্ছে 801 একটা 800 একটা হচ্ছে 801 আমি দুটো ইউজ করবো যদি আমি সরাসরি PIW-টা এখানে যদি সরাসরি নিয়ে যাই PIW 801 সরাসরি আমি অ্যানালগ ইনপুটটা যদি সরাসরি আমি ব্লকে দিয়ে দিই তাহলে আমার পিভি পার্টটা ইউজ করতে হবে আর পিভি ইনটা কখন ইউজ করবো যখন আমি আমার স্কেল ভ্যালুটা এখানে তাহলে আমার স্কেল ভ্যালুটা আমি কোথায় রেখেছি আমার স্কেল ভ্যালুটা থাকবে আমার অন্য একটা ব্লকে সেই ব্লকটার নাম হচ্ছে FC ব্লক আমরা FC ব্লক আগে FB ব্লক আগে খুলে রেখেছি আমরা এখানে ল্যাডারে কাজ করবে ল্যাডার কাজ করবে তাহলে আমি প্রথমে স্কেল ব্লকটা নিব স্কেলিং করবো এটাকে স্কেল কনভার্ট 105 এটা আসছে আমি নেব PIW কত 800 এন্টার তাহলে আমার হাই লিমিট যাবে কততে আমার হাই লিমিট যাবে 100 ডিগ্রি বা
100.0 আর লো লিমিট আসবে 0.0, ওকে। অথবা আমার লিমিট 10.0। আমার একটা বাইপোলার সিলেকশনের জন্য এটা 0.7 নিলাম। বাইপোলার সিলেকশনের জন্য পোলার বাইপোলার নাকি ইউনিপোলারের জন্য 7 নিলাম। দেন রিটার্ন ভ্যালু NW62 রাখলাম। আউটপুট MD96 রাখলাম, ওকে। আমার এই আউটপুট যেটা আছে, আমার যে MD96, এই আউটপুটটা আমার পিভিইলে আমি ক্লিক করবো MD96টা, ওকে। স্কেল ভ্যালুটা যদি আমি এখানে ইউজ করি আমার দরকার নাই। আমার খাতাটা দাও দেখো, পুরো খাতাটা। আমরা একেবারে ল সিস্টেম ইউজ করবো, কেন স্কেল ভ্যালু ইউজ করলে আমার অ্যাক্টিভ লগ ইউজ করে তখন লাগে, সেই জন্য ল ইউজ করি। সরাসরি ল ইউজ করবো। এটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করলে তখন আমি টেকনিক দিব। ইন্টিজার কে আমি রিয়েলে কনভার্ট করলাম, ইন্টিজার কনভার্ট করলাম, ডিজিটকে আমি রিয়েলে কনভার্ট করলাম। এন্টার। এখানে একটা অপশন আসলে PAW 800, এন্টার। এটাকে আমি নিয়ে নিলাম MD10 MD10কে MD14 নিয়ে গেলাম রিয়েল ভ্যালুতে। এটা হচ্ছে আমার ইনপুটটা। তাহলে আমার ইনপুটটা চলে আসলো। এখানে আমি সাব নিব, এখন সিবি সাব রিয়েল নিব, এন্টার। হাই স্কেল মাইনাস লো স্কেল, হাই স্কেল কত বললাম আমি 100.0, এন্টার। লো স্কেল হচ্ছে 10.0, এন্টার। এটা আমি রাখলাম MD। আরেকটা সাব নিলাম এখানে, সেটা আমার লাগছে না। আমি এখানে একটা ডিপ নিলাম, DIV ডিপ রিয়েল নিলাম। এটাতে আমি MD18কে ভাগ করবো 27,648। এটা রাখবো MD22। এটা রাখবো কত MD22, ওকে। এখানে আবার একটা মান দেবো, মান রিয়েল, মাল্টিপ্লিকেশন রিয়েল। MD22টাকে MD22 ইন্টু MD14 গুণ করে এটাকে রাখবো কত আমরা MD26, ওকে। এখন MD26-এর সাথে আমি লো স্কেল যেটা আছে 10 সামথিং, এটা যোগ করে দেবো। যদি দলে যোগ করার দরকার নাই, রিয়েলে গিয়ে MD26 যোগ 10.0, এটাকে আমি রাখবো কোথায় MD30,
ওকে, এটাকে আমি MD30 তে রাখবো। এখানে আমি টেম্পোরারি ভ্যালু নিয়ে কাজ করতে পারতাম, কীভাবে টেম্পোরারি ভ্যালু নিয়ে কাজ করবো আমি টেম্পোরারি ভ্যালুতে কাজ করা বেটার। Sensor input, sensor, okay, meter. It is a table. Right. Sensor input. Output of the actual output. Actual. So our IP block ready हो गया है, सेव करना, यस, डाउनलोड करना। IP block টা মূলত এভাবেই রেডি করতে হয়। আমি IP block এর ব্যবহারটা এখানে দেখাই দিলাম একসাথে। এখন দেখেন আমি যখন আমার মেইন ব্লকে চলে যাব, ওই ব্লকে অর্গানাইজেশন ব্লকে ঢুকে আমার সেকেন্ড মেথড যেটা আছে স্মার্ট মেথড, এখানে আমি কি করলাম, এমপি ব্লক যেহেতু এমপি ব্লকটাকে এখানে তাহলে আমার সেন্সর ইনপুট কত, সেন্সর ইনপুট হচ্ছে DIW 800, আর এটা থাকবে আমার কততে MD36। ওকে, তাহলে MD86 যেটা আসছে অ্যাকচুয়াল আউটপুট সেটা চলে যাবে আমার কোথায়, স্কেল ভ্যালুটা চলে যাবে আমার কোথায়, প্রসেস ভেরিয়েবল ইনপুটে MD86। ওকে, যদি আমার এই সুইচটা যদি অফ থাকে, পিভি পার সুইচটা, পিভি পেরিফেরাল, প্রসেস ভেরিয়েবল পেরিফেরাল যদি অফ থাকে, তাহলে আমার কাজ করবে কোনটা, তখন আমার কাজ করবে পিভি ইনটা, এবং এটার অ্যাক্রসে আমি আউটপুট পাবো কোথায়, পিভি এই LMNA লিমিট, এটা হচ্ছে আউটপুটটা লিমিটেড। এখানে আমি আপনার স্কেলড রিয়েল আউটপুটটা পাবো, স্কেলিং রিয়েল আউটপুটটা পাবো। আর যদি আমরা যদি এটা এই সুইচটা যদি অন করে দিই, তাহলে অ্যাক্টিভ করে দিলে এটা অফ হয়ে যাবে, এটা আর কাজ করবে না, তখন পিভি পারে কাজ করবে, পেরিফেরাল প্রসেস ভেরিয়েবল পেরিফেরালে কাজ করবে। এবং সেক্ষেত্রে আমরা
লিমিট পার পাবো কোথায়, MW60-তে। লিমিট পার পাবো কোথায়, MW60-তে। এখন দেখেন আমরা যদি লিমিট হাই, এলিমেন্ট হাই লিমিট এবং এলিমেন্ট যদি লো লিমিট দিয়ে রাখি, মনে করেন যে এলিমেন্ট হাই লিমিট দিলাম আমি 100.0 এবং লো লিমিট দিলাম কত, 50.0। হ্যাঁ, এর উপরে যদি যাই, এই দুইটা হচ্ছে এলিমেন্ট হাই লিমিট এবং এলিমেন্ট লো লিমিটটা হচ্ছে ইরর কাউন্টের আপনার এটা এই অ্যালার্মিং এর জন্য। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমার কি অ্যালার্মিং এর জন্য। আমার হাই লিমিট ক্রস করলে এই দুইটার মাধ্যমে কি অ্যালার্ম জেনারেট হবে। হ্যাঁ, এখন আমি এলিমেন্ট পি ফাংশন, প্রপোর্শনাল ফাংশন কীভাবে কাজ করতেছে, ইন্টিগ্রাল ফাংশন কীভাবে কাজ করতেছে এবং ডেরিভেটিভ ফাংশন কীভাবে কাজ করতেছে সেটা দেখার জন্য আমি যদি এখানে অ্যাড্রেসিং করে দিই তাহলে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। এবং পিবিটা কীভাবে কাজ করবে, এখন পিবিটা আসবে, পিবিটা অনলি ফর পিবি পার অনের জন্য দেখাবে, কারণ পিবি পার অনের জন্য আমি বলেছি এলিমেন্ট পারে আউটপুট পাওয়া যাবে, কিন্তু এলিমেন্ট পেরিফেরালে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা হচ্ছে আপনার ইন্টিজার টাইপ আউটপুট। সো এইটা সেই ক্ষেত্রে আপনার থেকে সেটাকে আবার স্কেলিং করতে হবে। স্কেলিং না করে আপনি যদি পিভিতে যদি আউটপুটটা নিয়ে নেন তাহলে এখানে আপনি স্কেলড ও রিয়েল টাইপ আউটপুটটা পাবেন। সেক্ষেত্রে ওরা যে লটা ইউজ করে সেটা হচ্ছে অনলি ফর পিভি পারের জন্য যে লটা ইউজ হয়, পিভি ইকুয়াল টু পিভি পার, পিভি ইকুয়াল টু পিভি পার ইন্টু 100 ডিভাইডেড বাই 27,648 ইন্টু পিভি ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর প্লাস পিভি অফ, পিভি এই লটা ইউজ করা হয় মূলত। এই লটা শুধুমাত্র পিভি এর জন্য, প্রসেস ভেরিয়েবলের জন্য, অনলি ফর PROCE প্রসেস ভেরিয়েবল আউটপুট। এটা আমরা কখন ইউজ করবো, এটা আমরা সেই সময় ইউজ করবো যদি আমার পিভি পারে আমার সরাসরি অ্যানালগ সিগন্যালটা আসে, তখন আমরা এটা থেকে আমি স্কেলড ভ্যালুটা নিয়ে নিতে পারবো। আর কোনো কারণে যদি ইরোর আসে, এই ইরোরটা আমরা এটা থেকে জানতে পারবো, ইরোর অপশনটা থেকে জানতে পারবো। এটা হচ্ছে যে আমার পিআইডি ব্লক সম্পর্কে একটা ধারণা দিলাম। আমি একটা পিআইডি ব্লক সম্পর্কে ধারণা দিলাম। এখানে কিছু জিনিস আছে যেমন পিসেল, আইসেল এবং ITL অন, INT হোল্ড, ডিসেল, এগুলো লাগবে না। এগুলো হচ্ছে যে আপনার ডেরিভেটিভ অ্যাকশনের জন্য পেরিফেরাল অপশন। আপনি যদি অনলি ফর প্রপোর্শনাল অ্যাকশন চান সেক্ষেত্রে পিসেল ইউজ করবেন, অনলি ফর যদি ইন্টিগ্রাল অ্যাকশন চান সেক্ষেত্রে ইন্টিগ্রাল সিলেক্ট করবেন, অনলি ফর ডেরিভেটিভ অ্যাকশন চাইলে ডেরিভেটিভ সিলেক্ট করবেন। এগুলো আমার প্রয়োজন নেই, আমার পিআইডি পুরোটা লাগবে, সেক্ষেত্রে এগুলো আমার দরকার নেই। আমি যেভাবে প্রসেসগুলো দেখে দিলাম ওইভাবে কাজ করলে আশা করি আপনারা প্রজেক্টে ভালো করতে পারবেন। টিভিটা হচ্ছে আমার, এটা হচ্ছে রিয়েল টাইম ভ্যালু না, সেটা হচ্ছে রিয়েল টাইম ভ্যালু MD 104। যাই হোক, এটা হচ্ছে আমার আজকের পিআইডি সম্পর্কে একটা ধারণা। আমার যেহেতু সিমুলেশনটা কাজ করতেছে না, আমি সিমুলেট করে দেখাতে পারলাম না, এটা আপনারা ট্রাই করবেন।